চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে মৃত্যুর মুখে পড়েছে বাংলাদেশি যুবকদের তাজা প্রাণ। এমনই এক হৃদয় বিদারক ঘটনায় নিখোঁজ হয়েছে ঢাকার নবাবগঞ্জের সাইদ মোল্লা। পরিবারের অভিযোগ, স্থানীয় এক দালালের মাধ্যমে ৮ লক্ষ টাকা খরচ করে ইলেকট্রিশিয়ানের কাজের আশায় ৭ই মে রাশিয়ায় পাড়ি জমায় সাইদ। কিন্তু সেখানে পৌঁছানোর পর চাকরির বদলে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। রুশ নারী পাতা এই মরণ ফাঁদে পড়ে ঠিক কোথায় হারিয়ে গেল সাইদ সহ ৩০ জন বাংলাদেশি তরুণ। আমার হাজবেন্ড ওখানে আমরা একটা ভয়েসের মাধ্যমে জানতে পারছি যে মারা গেছে। আমাদের পারিবারিক সচ্ছলতা ফেরানোর জন্য ১৬ লাখ টাকা জমা দিয়ে তারা গেছে। লিগেল ভাবে যাওয়ার পরে কেন প্রতারণার শিকার হবে ওখানে। পরিবার জানায়, নিখোঁজ থাকার ১২ দিন পর সাইদ ফোন করে জানান এক চরম সত্য। তাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ধাপে ধাপে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। সরকারের কাছে আবেদন, এটা সবসময় যাচাই করবেন যে বাইরের লোক যাওয়ার আগে তারা কিসের জন্য ডকুমেন্টের সিলটা দেয়, যে বাংলাদেশ থেকে লোক যাইতেছে বৈধভাবে, ওটা কেন অবৈধ হয়ে যায় ওখানে যায়। আমরা তো যুদ্ধের জন্য পাঠাই নাই। আমার হাজবেন্ড যদি মারা যায় তাহলে আমাদের পরিবার দায়ভার নেবে কে? আমাদের ১৬ লাখ টাকা ঋণ কে টানবে? আমার এক বাচ্চা নেই, আমাদের তো রাস্তা না দাঁড়াতে হইব। হাজবেন্ড বাংলাদেশে জীবিত পা বা মৃত থাক, আমাদের হাজবেন্ডকে আমাদের কাছে ফিরিয়ে দিবেন, এটা এই সরকারের কাছে একটা আবেদন। স্ত্রীকে শেষবার তিনি বলেন, বেঁচে ফিরবো কিনা জানি না, সন্তানের খেয়াল রেখো। সম্প্রতি ইউক্রেনের ডোনেস্ক ড্রোনের হামলায় কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মারা গেছে আরিফ পাটোয়ারি, সাইদ মোল্লা, ওয়াসিম আকরাম, মফিজ ভাই। আমরা চাকরি পাইছি, নাম হলো আপনার পলাশ, আমি আরমান জামালপুরের, তারপর আলী হাসান সুহেল রাজবাড়ি, আর একজন হচ্ছে মাইনুদ্দিন ভাই। পাইতে আছে আর কি, আল্লাহ বাঁচায় নিয়ে আসছে, কোন রকম ভাবে পাইতে আছে। আহত এক ব্যক্তির অডিও বার্তায় নবাবগঞ্জের সাইদ মোল্লা সহ সোহেলের নাম শোনা যায়। এরপর থেকে পরিবার আশঙ্কা করছে তিনি আর বেঁচে নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক জনশক্তি রপ্তানিকারক জানান, বিমানবন্দর থেকে রুশ সেনাবাহিনী তাদের গ্রহণ করেছিল। এই ভয়াবহ জালিয়াতির দায়ে ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৩টি রেকর্ডিং এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করেছে। তবে যুদ্ধক্ষেত্র থেকে নিহতের পরিচয় শনাক্ত করে দেশে ফিরিয়ে আনতে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে রাশিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস। এদিকে কোনো খোঁজ না পেয়ে আহাজারি করছে সাইদের মা ও স্বজনেরা। আমি তো জানি না আমার ফুলারে এরকম মিথ্যা কথা কই ওই বিটিতে আল্লাহর কসম খাইতে আমার ফুলারে দিছে, অন্য কামে দিব। তাদের একটাই দাবি, সাইদ জীবিত কিংবা মৃত তাকে যেন দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানান, ড্রোন সংযোজনকারী প্রতিষ্ঠানে যোগ দিয়ে প্রায় ৩ লক্ষ রুবল চুক্তি হিসেবে নিয়েছিলেন এই কর্মীরা। তবে দূতাবাস থেকে এই রাশিয়া যাত্রার কোনো অনুমোদন দেওয়া হয়নি। সামাজিক মাধ্যমে রুশ নারী এলিনার সঙ্গে বাংলাদেশি যুবকের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনরা। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার দুর্বল তদারকি এবং প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ছাড়পত্র দেওয়ার কারণে এই বিপর্যয় ঘটেছে। তাদের প্রশ্ন, কার গাফলতিতে চাকরির আশায় বিদেশে যাওয়া তরুণরা যুদ্ধের ময়দানে প্রাণ হারাচ্ছেন। ইলেকট্রিক মিস্ত্রির জায়গায় হেল্পার এতটুকু মানুষ, কিন্তু যুদ্ধে যে নিয়ে গেছে সেটা তো মানুষ এতগুলা টাকা ঋণ করে গেছে, সেই ঋণই তারা দেবে প্রতিদিনে। তার ভিতর যদি ছেলে সত্যি মারা যেয়ে থাকে, ছেলের একটা শোক পুরোপুরি তো তারা ভেঙেই পড়ছে এখন। এই ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষ। যারা এর পিছনে দায়ী ছিল তাদের শাস্তি চাই, আর সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমাদের এমপি মহোদয় যারা আছে তাদের কাছে অনুরোধ। এদিকে সাইদ মোল্লার মৃত্যুর বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। আমার ভাইকে ফেরত চাই, মৃত হোক জীবিত হোক, আমার ভাইকে ফেরত চাই। আমরা হইলে লাশ ফেরত দেব, আর যদি জীবিত থাকে তাই তো আছে আল্লাহর রহমত। স্বজনদের একটাই দাবি, সাইদ জীবিত হোক বা মৃত, তাকে যেন দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।